তোমরা অবশ্যই জানো যে গত কিছুদিন আগে রেলের DFCCIL এর তরফ থেকে অফিসিয়াল শর্ট নোটিফিকেশান দেওয়া হয়েছিল, যার জন্য গতকাল এর অফিসিয়াল ফুল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এবং অনলাইন আবেদন প্রক্রিয়াও গতকাল থেকে স্টার্ট হয়ে গেছে। এখানে যে DFCCIL এর ফুল ফর্মটা হচ্ছে ডেডিকেটেড ফ্রেইট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য, যার জন্য গতকাল থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 16ই ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 642টি, যেখানে তোমরা জুনিয়র ম্যানেজার থেকে শুরু করে এক্সিকিউটিভ পোস্ট এবং তার সঙ্গে সঙ্গে এমটিএস পোস্টে অনলাইন আবেদন করতে পারবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো এখানে তোমরা এই ভ্যাকেন্সির জন্য কিভাবে সঠিকভাবে অনলাইন আবেদন করতে পারবে। তাই তোমরা যারা এখানে অনলাইন আবেদন করতে চাও ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও। তোমরা অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। তো এবার অনলাইন আবেদন করার জন্য সবাইকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে টু রেজিস্টার, দেখতে পাচ্ছ ডান দিকে দেওয়া রয়েছে ক্লিক হিয়ার। এই ক্লিক হিয়ার অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা লোডিং হয়ে এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে তোমরা ক্লোজ অপশানে ক্লিক করবে এবং নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর ইনস্ট্রাকশনগুলো তোমরা রিড করবে। রিড করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে রেজিস্ট্রেশন। এখানে তোমাদের প্রথম কি করতে হবে, প্রথম তোমাদের পোস্টের নাম চুজ করতে হবে। তুমি কোন পোস্টের জন্য এখানে আবেদন করতে চাইছো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের পোস্টগুলো রয়েছে জুনিয়র ম্যানেজার ফাইন্যান্স, এক্সিকিউটিভ সিভিল, এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল, এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন এবং তার সঙ্গে সঙ্গে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। তুমি যে পোস্টে আবেদন করতে চাও ওই পোস্ট এখানে কিন্তু তোমরা সিলেকশন করে নেবে। ওকে, আমি তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে এমটিএস পোস্টে কীভাবে আবেদন করতে হবে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। কারণ এমটিএস পোস্টে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে, 400+ কিন্তু ভ্যাকেন্সি এখানে রয়েছে। তাহলে কিন্তু তোমাদের এমটিএস পোস্টে কীভাবে আবেদন করতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে এমটিএস পোস্টটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে পোস্ট কোডটা কিন্তু অটোমেটিক এখানে সিলেকশন হয়ে গেছে। তারপর নিচের দিকে আসবে, যেখানে ক্যান্ডিডেট নেমের জায়গায় তোমাদের পুরো নামটা এখানে এন্টার করবে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী এবং তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে মোবাইল নাম্বার ও কনফার্ম মোবাইল নাম্বার, এই দুটো করে তোমাদের মোবাইল নাম্বারটা এন্টার করবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ইমেল অ্যাড্রেস ও কনফার্ম ইমেল অ্যাড্রেস, যেখানে তোমাদের ইমেল আইডি এন্টার করতে হবে এবং তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার জেনারেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা ক্যাপচা অথেন্টিকেশনের পেজটা ওইখানে ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের ক্যাপচাটা এন্ট্রি করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেওয়া মোবাইল নাম্বার ও ইমেল আইডিতে 6 সংখ্যার একটা ওটিপি পাঠানো হয়েছে। ওই ওটিপি এখানে এন্টার ওটিপির ঘরে এন্টার করে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে ওটিপি হ্যাজ বিন ভ্যালিডেটেড সাকসেসফুলি। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে, এখানে আই এগ্রি অপশানে চেকমার্ক করবে, ক্যাপচা কোডটা ফিল করবে এবং রিভেরিফাই অপশানে ক্লিক করবে। এবার রিভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নিচের দিকে পোস্টের নাম, ক্যান্ডিডেটের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি বেরিয়ে পড়বে, যেখানে তোমাদের ডান দিকে সমস্ত করে কিন্তু এইভাবে তোমাদের চেকমার্ক করতে হবে। ওকে, এবং তারপরে নিচের দিকে আসার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে আই এগ্রি অপশানে ক্লিক করবে। আই এগ্রি অপশানে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে যে এখানে রেজিস্টারেড সাকসেসফুলি, যেখানে তোমাদের নিচে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের দিয়ে দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট স্টেপে যাওয়ার জন্য এখানে ক্লোজ অপশানে ক্লিক করবে। ক্লোজ অপশানে ক্লিক করার পর এবার তোমাদের অনলাইনে আবেদনটা করার জন্য অবশ্যই তোমাদের গো টু অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে। গো টু অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে, যেখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। ওকে, তো এখানে কিন্তু পেজটা এইভাবে লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে কিন্তু তোমাদের পপ আপ পেজ ওপেন হবে। এখানে তোমরা ক্লোজ অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের ফর্মটা খুলে গেছে, যেখানে তোমাদের টোটাল 4টি ধাপে স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে কিন্তু তোমাদের প্রথম কি রয়েছে, প্রথম তোমাদের রয়েছে এখানে জেন্ডার, যেখানে কিন্তু তোমাদের জেন্ডার চুজ করতে হবে, তুমি মেল না ফিমেল এখানে অ্যাপ্লিকেশন করছো। ওকে, তারপর রয়েছে ডেট অফ বার্থ, যেখানে কিন্তু তোমাদের ডান দিকে একটা ক্যালেন্ডার অপশন দেওয়া রয়েছে, এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ চুজ করতে হবে এবং তারপর নিচের দিকে আসবে। এখানে দেখতে পাচ্ছ ন্যাশনালিটি, এখানে তোমাদের এ সিটিজেন অফ ইন্ডিয়া, এখানে তোমরা এইটা চুজ করে নেবে। তারপরে
ক্যাটাগরি তোমাদের চুজ করতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে এখানে আবেদন করতে চাও। এখানে দেখতে পাচ্ছ আনরিজার্ভ ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি এবং শিডিউল কাস্ট অর্থাৎ এসসি ক্যাটাগরি এবং এসটি ক্যাটাগরি। তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও তোমাদের কিন্তু ওই ক্যাটাগরি চুজ করতে হবে। তারপর নিচের দিকে আসবে যেখানে তোমাদের নামটা কিন্তু অটোমেটিক এখানে শো করবে। তারপর নিচের দিকে আসবে যেখানে কিন্তু তোমাদের ফাদার নেমের জায়গায় তোমাদের বাবার নাম, মাদার নেমের জায়গায় মায়ের নাম এন্টার করবে। তারপর তোমাদের এখানে এন্টার করতে হবে ম্যারিটাল স্ট্যাটাস, যেখানে কিন্তু তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে কিন্তু অবশ্যই তোমরা চুজ করে নেবে। তারপর তোমাদের এখানে চুজ করতে হবে রিলিজিয়ান, তুমি কোন রিলিজন থেকে এখানে বিলং করো এখানে কিন্তু তোমাদের ওইটা চুজ করতে হবে। তারপর নিচের দিকে আসবে যেখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি শো করবে। তারপর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে মার্ক অফ আইডেন্টিফিকেশান, অর্থাৎ যদি তোমাদের শরীরে কোন রকম দাগ থেকে থাকে এখানে এন্টার করতে পারো, আর না হলে এই ঘরটায় নো মার্ক লিখতে পারো। তারপর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে এখানে টেস্ট সিটি প্রিফারেন্স, অর্থাৎ তুমি পরীক্ষার জন্য কোন কোন এখানে স্টেট এবং সিটি চুজ করতে চাও এখানে কিন্তু তোমরা চুজ করতে পারো। এবার যদি বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা, এখানে কিন্তু তোমাদের বাম দিকে স্টেটের জায়গায় তোমরা অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। এবার ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এখানে ডান দিকে তোমাদের দেখে দেবে কোন কোন সিটিগুলো অ্যাভেলেবেল রয়েছে কিংবা এক্সাম সেন্টার রয়েছে। দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুটি এক্সামিনেশন সেন্টার রয়েছে, একটা হচ্ছে কলকাতা এবং শিলিগুড়ি। তো তোমরা যদি এখানে কলকাতার আশেপাশে থেকে আবেদন করে থাকো এখানে কিন্তু তোমরা কলকাতা চুজ করতে পারো। ওকে, এবার এখানে তোমাদের নেক্সট আবার অন্য কিন্তু একটা স্টেটের নাম চুজ করতে হবে এবং তার ডান দিকে তোমাদের সিটির নাম চুজ করতে হবে। তবে তোমাদের প্রথম যে এক্সামিনেশন সেন্টারটা তোমরা চুজ করবে ওইটার মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা পড়বে। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের বলা হচ্ছে টেস্ট সিটি ফর সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমাদের সেকেন্ড স্টেজের সিবিটি পরীক্ষার জন্য এখানে কিন্তু তোমাদের সিটির নামটা চুজ করতে হবে তিনটি। যেখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের চুজ করতে হবে, প্রথম চুজ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে দিল্লি রয়েছে, মুম্বাই রয়েছে, চেন্নাই রয়েছে এবং আমাদের কলকাতা রয়েছে। তো এখানে কিন্তু তোমরা কাছাকাছি কলকাতা পেয়ে যাবে, কলকাতা এখানে চুজ করতে পারো এবং তারপরে এখানে অন্য দুটি এখানে এক্সাম সেন্টার চুজ করতে পারো। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা আছে যে আর ইউ পিডব্লিউবিডি ক্যান্ডিডেট, তুমি যদি পিডব্লিউবিডি অর্থাৎ প্রতিবন্ধী হয়ে থাকো এস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। এখানে তুমি যদি ডিপার্টমেন্টাল এমপ্লয়ি হয়ে থাকো এখানে এস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে দেখিয়ে দেবে যে ডেটা সেভ সাকসেসফুলি, তাহলে তোমরা বুঝে নেবে তোমাদের প্রতিটা অপশান এখানে ঠিকঠাকভাবে সাবমিট করা হয়েছে। ওকে, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের এন্টার করতে হবে কমিউনিকেশন ডিটেলস, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেসটা ইনপুট করতে হবে। এখানে তোমরা নিচের দিকে আসবে যেখানে কিন্তু তোমাদের প্রথম বলা আছে করসপন্ডেন্স অ্যাড্রেস, যেখানে অ্যাড্রেস লাইন 1 এর জায়গায় তোমরা এখানে গ্রামের নাম ইনপুট করবে, অ্যাড্রেস লাইন 2 এর জায়গায় তোমরা এখানে পোস্ট অফিসের নামটা এন্টার করবে। তারপরে নিচের দিকে আসবে যেখানে কিন্তু তোমাদের কান্ট্রি সিলেকশন করতে হবে, এখানে কিন্তু অবশ্যই তোমরা ইন্ডিয়া চুজ করে নেবে। তারপর এখানে সিলেক্ট স্টেট, এখানে কিন্তু তোমাদের রাজ্যের নামটা অর্থাৎ তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল এখানে ফাইন করে তোমরা চুজ করে নেবে এবং তারপর নিচের দিকে আসবে যেখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নামটা চুজ করতে হবে, কোন ডিস্ট্রিক্টের আন্ডার থেকে তোমরা এখানে আবেদন করছো এখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নামটা এখানে এন্টার করতে হবে। ওকে, তো এখানে ডিস্ট্রিক্টের নামটা এন্টার করার পর নিচের দিকে আসবে যেখানে কিন্তু তোমাদের পিনকোডটা এন্টার করতে হবে। এবার নিচে বলা হচ্ছে যদি তোমাদের এই করসপন্ডেন্স অ্যাড্রেসের সঙ্গে যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে এখানে শুধুমাত্র এস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নিচে অটোমেটিক কিন্তু অ্যাড্রেসটা ফিল আপ হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের কোয়ালিফিকেশন ও এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ প্রথম তোমাদের কি রয়েছে ম্যাট্রিকুলেশন 10 ডিটেলস, এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের কোয়ালিফিকেশনটা প্রথমে অ্যাড করতে হবে। প্রথম গোটায় কি রয়েছে নেম অফ দ্য বোর্ড, অর্থাৎ তুমি কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করেছো এখানে বোর্ডের নামটা তোমাদের লিখতে হবে। তারপরে ইয়ার অফ পাসিং, তারপরে ইনস্টিটিউট নেম অর্থাৎ তুমি যে স্কুল থেকে পাস করেছো ওই স্কুলের নামটা এখানে ইনপুট করবে। তারপরে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর প্লিজ সিলেক্ট এনি অফ দ্য ফলোইং এখানে চুজ করবে, যেখানে বলা আছে তোমাদের মার্কশিটে
পার্সেন্টেজ রয়েছে নাকি সিজিপিএ রয়েছে, এখানে কিন্তু তোমাদের ওইটা চুজ করতে হবে। তো আমার এখানে কিন্তু পার্সেন্টেজ রয়েছে, আমি পার্সেন্টেজ চুজ করলাম। যেখানে বলা হচ্ছে মার্কস অবটেইন, অর্থাৎ তুমি মাধ্যমিকে মোট কত নাম্বার পেয়েছো, এখানে কিন্তু তোমাদের এই ঘরটায় এন্টার করতে হবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ম্যাক্সিমাম মার্কস, অর্থাৎ তোমাদের কত নাম্বারে মোট পরীক্ষা নেওয়া হয়েছে, এখানে কিন্তু তোমাদের ওইটা এন্টার করতে হবে। এই দুটো নাম্বার এন্টার করার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু পার্সেন্টেজটা অটোমেটিক ক্যালকুলেশনও বসে যাবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা আছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন নেমের জায়গায় তোমাদের কিন্তু কোন কোন ডিগ্রি অ্যাড করতে হবে দেখতে পাচ্ছ। বলা হচ্ছে যে মাধ্যমিকের পাশাপাশি হয় তোমাদের মিনিমাম 1 ইয়ার কোর্স কমপ্লিট অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের করা থাকতে হবে, কিংবা মিনিমাম 1 ইয়ার আইটি তোমাদের করা থাকতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে এলিজিবল। তো এখানে কিন্তু তোমাদের আইটি কোয়ালিফিকেশন অ্যাড করে দেখাচ্ছে, এখানে কিন্তু তোমরা আইটিটা এখানে অ্যাড করে নেবে। এবার তোমাদের এখানে 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ করা রয়েছে, তোমরা কিন্তু উপরেটা চুজ করতে পারো। ওকে, তো এখানে কিন্তু আমি আইটি চুজ করলাম। এবার আইটি চুজ করার পর এখানে দেখতে পাচ্ছ নিচে বলা আছে ডিউরেশন অফ আইটিআই, যেখানে কিন্তু ডিউরেশন আমাকে ইনপুট করতে হবে। এখানে কিন্তু আমি 1 ইয়ার এখানে করে দিলাম। এবং তারপরে বলা হচ্ছে ইনস্টিটিউট নেম, যেখানে কোন কলেজের আন্ডারে তুমি আইটিআই করে, যেখানে কিন্তু ওই কলেজের নামটা ইনপুট করতে হবে। তারপরে ইউনিভার্সিটির নেম, অর্থাৎ কোন ইউনিভার্সিটির আন্ডারে তুমি আইটিআই করে, যেখানে কিন্তু ইনপুট করতে হবে। তারপর বলা আছে ডেট অফ পাসিং, এখানে ডেট অফ পাসিং এন্টার করতে হবে। তারপর আবার তোমাদের এখানে চুজ করতে হবে তোমাদের আইটিআই যে মার্কশিটটা, ওটা তোমাদের পার্সেন্টেজ সিস্টেম রয়েছে নাকি সিজিপিএ রয়েছে, এখানে কিন্তু তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। তারপর তোমাদের মার্কস অবটেনের জায়গায় কত নম্বর তোমরা পেয়েছিলে এবং ম্যাক্সিমাম মার্কসের জায়গায় তোমাদের কত নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছিল, এখানে কিন্তু এন্টার করতে হবে। এবং তারপর কিন্তু তোমাদের এখানে অটোমেটিক পার্সেন্টেজটা এখানে বসে যাবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি তোমাদের কোন রকম কাজের অভিজ্ঞতা থেকে থাকে এখানে ইয়েস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস? প্রথম তোমাদের কি বলা হচ্ছে আপলোড স্ক্যান কপি অফ দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো, যেখানে কিন্তু তোমরা এখানে আই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে এখানে তোমাদের কত কেবির মধ্যে ফটোটা দরকার। এখানে তোমাদের বলা হচ্ছে ফটোটা তোমাদের ক্রপ করতে হবে 3.5 সেমি ইন্টু 4.5 সেমি, এবং তোমাদের ফটোটা যেন 50 থেকে 80 কেবির মধ্যে হয়ে থাকে, এবং অবশ্যই তোমাদের ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিংবা সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে। ওকে, এবার এই ইনস্ট্রাকশনগুলো ফলো করে তোমরা কিন্তু এখানে ক্লিক হেয়ার টু আপলোড, এখানে এই অপশানে ক্লিক করবে ফটোটা আপলোড করার জন্য। এখানে ড্রপ ফাইল হেয়ার, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড অপশানটা খুলে যাবে, সেখান থেকে তোমাদের ছবিটা সিলেকশন করতে হবে এবং এখানে ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ফটোটা এখানে আপলোড নিয়ে নেবে। ওকে, তারপরে সেম টু সেম ভাবে তোমাদের এখানে সিগনেচার আপলোড করতে হবে। তোমাদের এখানে লেফট থাম্ব ইমপ্রেশন, অর্থাৎ তোমাদের বাম হাতের বুড়ো আঙুলের ছাপটা স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর রয়েছে আপলোড স্ক্যান 10th ক্লাস সার্টিফিকেট কিংবা মার্কশিট, অর্থাৎ তোমরা মাধ্যমিকের মার্কশিটও এখানে আপলোড করতে পারো কিংবা সার্টিফিকেট আপলোড করতে পারো, যে কোনো একটা করবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা আছে আপলোড ইওর এসেনশিয়াল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, অর্থাৎ তুমি যদি মাধ্যমিকের পাশাপাশি আইটিআই দিয়ে থাকো তাহলে আইটিআই কোয়ালিফিকেশন সার্টিফিকেট এখানে আপলোড করবে। আর তুমি যদি অ্যাপ্রেন্টিসশিপের কোয়ালিফিকেশান দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের ওই অ্যাপ্রেন্টিসশিপে তোমাদের সার্টিফিকেটটা আপলোড করতে হবে। ক্লিয়ার? তার বলা আছে আপলোড ইওর কাস্ট সার্টিফিকেট, যেহেতু আমি এসসি ক্যাটাগরি থেকে আবেদন করে দেখাচ্ছি, তো এখানে আমাকে কিন্তু এসসি সার্টিফিকেটটা আপলোড করতে হবে। তুমি যদি জেনারেল ক্যাটাগরি থেকে আবেদন করো তোমাদের কিন্তু এখানে কোন রকম সার্টিফিকেটটা আপলোড করতে হবে না, কাস্ট সার্টিফিকেটটা। ওকে, শুধুমাত্র এসসি এসটি ওবিসি ক্যাটাগরি হলে তোমাদের কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা আছে পেমেন্ট ডিটেলস, এখানে কিন্তু তোমাদের নামটা শো করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কত টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে এখানে কিন্তু তোমাদের শো করবে। যেহেতু আমি এখানে এসসি ক্যাটাগরি থেকে আবেদন করে দেখাচ্ছি, এখানে কিন্তু এখানে কোন রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। তবে তুমি যদি আনরিজার্ভ ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করো, তোমরা কিন্তু এমডিএস পোস্টে আবেদন করে তোমাদের 500 টাকা ফিস পেমেন্ট করে অনলাইন আবেদনটা করতে হবে। এবং এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমরা ডিক্লারেশন এখানে সমস্ত করে চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার পর তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে ক্যাপচা কোডটা ফিল করবে। ক্যাপচা কোডটা ফিল করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটা অপশন দেওয়া রয়েছে প্রিভিউ অপশন, এই প্রিভিউ অপশানে ক্লিক করবে। এবার প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের প্রিভিউ পেজটা এইভাবে ওপেন হবে। এখানে
কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু ভালোভাবে চেক করে নেবে। চেক করার পর নিচের দিকে আসার পর এখানে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসার পর এখানে তোমরা অবশ্যই ফর্মটা সাবমিট করার জন্য সাবমিট অপশানে ক্লিক করবে। এবার যাদের এখানে পেমেন্টটা লাগছে এখানে কিন্তু পেমেন্টের পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদের পেমেন্টটা করতে হবে এবং তারপর কিন্তু তোমাদের সাবমিটটা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা। এবং অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করার পর অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট আউটটা কিন্তু অবশ্যই তোমাদের কাছে রাখতে হবে, পরবর্তীকালে কাজে লাগবে। ওকে, তো আশা করি তোমাদের বলতে পারলাম এখন যে বর্তমানে রেলের DFCCIL এর তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে MTS সহ ভিন্ন ভিন্ন পোস্টের জন্য। এখানে তোমরা কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারো তোমাদের দেখিয়ে দিলাম। যদি তোমাদের অনলাইন আবেদন করতে গিয়ে কোন রকম সমস্যা হয় নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।